হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বলতে পারো, বা রান্নার টিপস বলতে পারো, বা হাঁড়ি কীভাবে মাটির উনুনে রান্না করে কালি হবে না সেই টিপসটা আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। এটা ইউটিউবে জানো তো সবাই, তোমরা সবাই এটা ভাইরাল। তো এটা আসলে সত্যি কি মিথ্যে সেইটা জানার জন্য আমি আমার বাড়িতে ট্রাই করেছিলাম। তো আমিও ট্রাই করতাম না, আমার বন্ধুদের রিকোয়েস্টে, মানে আমার মেয়ের স্কুলে যে আমার বান্ধবীগুলো আছে তাদের রিকোয়েস্টে আমি এটা ট্রাই করছি। তো চলো দেখা যাক কি হয়, সত্যি কি আদৌ ভাত রান্না হয় কি হয় না, নাকি হাঁড়িতে কালি বসে, কি হাঁড়ি যেরকমই ছিল ওই রকমই থাকবে, সেটাই তোমাদের সঙ্গে আজকে ট্রাই করব। তো চলো দেখা যাক। তো সত্যি করে বলছি বন্ধুরা, মানে বিশ্বাসই করতে পারবে না, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। তো আমি নিজেই অবাক হয়ে গেছি। তো আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই অবাক হয়ে গেছে। তো প্রথমে না একটা হাঁড়ি নেবে, হাঁড়িতে ভালো করে সরষের তেল ভালো করে মালিশ করে নেবে, পুরো হাঁড়িটা সাইড থেকে পেছন থেকে পুরোটাই মালিশ করবে। দিয়ে এরকম একটা বড় একটা ক্যারি পেপার নেবে, যাতে কালো মোটা হয়, একটা ক্যারি পেপার নেবে, ওটাকে ভালো করে হাঁড়ির মাপে পুরো ভালো করে বসিয়ে নেবে, যেন বাতাস না থাকে। বারবার বলছি যেন বাতাস না থাকে। আর আমার হাঁড়িতে ওখানে বাতাস থেকে গেছিলো বলে দুই দিকে কোণে, তো ওখানটাই পুড়ে গেছে। তো আমি বিশ্বাসই করতে পারছি না যে এরকমই কি হয় আদৌ। তো যাই হোক, হাতটা কালি হবে না তার একটা টিপস পেয়ে গেলাম। তো এখন আমি উনুনে রান্না করব বলে উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে হাঁড়িতে জল দিয়েছি। তা এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। তো চলো সত্যিকারে কি হয়, আমার ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো, একটুও স্কিপ করবে না। যদি স্কিপ করে যাও তাহলে তোমরা জানতেই পারবে না আসলে সত্যি কি মিথ্যে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি এতটাই, মানে আমি বুঝতেই পারছি না এটা কী করে সম্ভব। প্লাস্টিক কিও আদৌ উনুনে, মানে আগুনে দিলে উনিয়ে যায় না, পুড়ে যায় না, আদৌ ঠিক থাকে আমি বলতে পারবো না। তো যাই হোক, চলো দেখো। আজ আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হবে, বাট আমার শাশুড়ি মা বলে দিয়েছে যদি হাঁড়ির কালি না ওঠে তো তোমার আমি কি অবস্থা করো, তোমাকে দিয়ে হাঁড়ির কালি উঠাবো, মানে বকুনি দিচ্ছে। বলছি দাঁড়াও না মামা, দেখি কি হয়। সবাই বলছে, আমার বন্ধুরা বলেছে যে তুমি আগে করো তারপরে আমরা ট্রাই করবো। তো চলো ঠিক আছে, আমি বললাম আমি আগে ট্রাই করি, তারপরে ভিডিও করে নিয়ে এসে তোমাদের দেখাবো, তারপর তোমরাও করবে। তো আমার মনে পড়ে গেছে হঠাৎ যে আজকে আমার একটা ভিডিও করার কথা ছিল। তো চলে এসেছি। শাশুড়ি মা তো অনেক বকুনি দিচ্ছে, আর বর জানতে পারলে তো বকুনি দিবে, আর শ্বশুরমশাই এখনও পর্যন্ত দেখেইনি। তো কি হবে আমি জানি না, শেষমেশ দেখা যাক কি হয়, সত্যিকারে কি ভাত হয় নাকি কালি পরিষ্কার করতে করতে আমার হাতটা যাবে, ভগবান জানে। চলো দেখা যাক। এখন দেখো আমার হাঁড়িতে জল গরম হয়ে গেছে, আর জলটা তারপর ফুটবে। আসলে আমি না এতটাই বিশ্বাস করতে পারছিলাম না যে আদৌ হাঁড়িটা কালি হয়ে যাবে কি পরিষ্কার থাকবে, তার জন্য আমি জলটা গরম করে আমি অন্য হাঁড়িতে ভাত বসিয়ে নিয়েছি, দিয়ে আমি এই হাঁড়িটা তুলে রেখে দিয়েছি। যদি হয় কালি, যদি না হয় তাহলে পরে একদিন ভাত রান্না করে দেখব। তো যাই হোক, হাঁড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা, এই যে পেপারে যে দুই সাইডে কোণ থাকে না, ওই কোণে বাতাস থেকে গেছিলো, তার জন্য ওই দিকটাই পুড়ে গেছে, আর আমার পুরো পেপারটাই কিছু হয়নি। তাই বাইরেটা যেইটুকুনি দেখছো, ভেতরটা আর যেরকমই নতুন ছিল ওই রকমই আছে। তো একটু টান টান করে করতে গিয়ে পেপারটা একটু ছিঁড়ে গেছিলো আমার সাইডে মাথার দিকে। তো যাই হোক, মানে আমি বিশ্বাসই করতে পারছি না এরকম আদৌ কি হয়। তো যাই হোক, আমি দেখে তো জাস্ট অবাক, আই অ্যাম অবাক, কি করে হলো এটা, কি আদৌ কি সম্ভব কোনোদিনও। দেখো তো, যেই দুই দিকে পেপারে বাতাস থেকে গেছিলো ওই দুই দিকেই পুড়ে গেছে। তো কালি একটুখানি হয়ে গেছে, তো এই কালিটা সহজেই উঠে গেছে, মানে এটাকে তুলতেও কষ্ট হয়নি, জাস্ট একটু তেল দেওয়া ছিল, তো জাস্ট একটু স্কচব্রাইট দিয়ে ঘষে দিতে উঠে গেছে। তো আমি কি করে বোঝাবো তোমাদেরকে, আমি বুঝতেই পারছি না। তো আমার শাশুড়ি মাকে দেখাতে আমার শাশুড়ি মাও অবাক হয়ে গেছে, আমি কি করে হয় এটা কোনোদিনও সম্ভব হয়। তো তোমরা একবার প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করো, দেখবে তোমাদের কোনো কষ্টই হবে না, কালি হবে না, আমার কথা বিশ্বাস করো। কিছু অবাক হয়ে গেছি। তো আমি অবাক হয়ে গেছি বলে তোমাদেরকে বলছি বারবার ধরে, তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করো।
মানে অসম্ভব অসম্ভব সুন্দর একটা টিপস পেয়েছি আমি। তোমার ফেসবুক বলো বা ইউটিউব বলো, আমি সোশ্যাল মিডিয়া থেকে এটা পেয়েছি। তো এটা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানো তো। পরে একদিন আমি ভাত রান্না করে দেখাবো। তো আজকে এটা একটু মানে ট্রাই করলাম, আদৌ সত্যি হয় কি না। তো যাই হোক, আজকের মতন এইটুকুনটা। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। কিন্তু ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে, স্কিপ করবে না, কিন্তু তোমরা বুঝতেই পারবে না। চলো টাটা।